হাদিস শরীফের অর্থ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় চরিত্রের চাইতে বেশি ভারী কোনো জিনিস হইবে না। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন, অর্থাৎ হাসি মুখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে খুশি করিবেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করিয়া ফেলে, যে রাত্রে নমাজে অনেক বেশি পরিমাণ কুরআন শরীফ পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। অন্য হাদিসে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ নসিহত করিয়াছিলেন যখন আমি সোয়ারির রিকাবে অর্থাৎ পা রাখার স্থানে পা রাখিয়া ফেলিয়াছিলাম, তাহা এই ছিল, হে মুআজ, মানুষের জন্য তোমার চরিত্রকে উত্তম বানাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমরারে সবরে বালা চরিত্রবান হওয়ার তৌফিক দেখা। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এই হাদিস পৌঁছিয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য প্রেরিত হইয়াছি। সুবহানাল্লাহ।